খুঁজেন। না, কিছু নাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আপনার কোনো দিক দিয়ে সমস্যা লাগতেছে? না, এখন তো নাই। আর কোনো সমস্যা নাই না? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাই। আচ্ছা, অনেক অস্থির লাগতেছে আর শরীরে অনেক টায়ার্ড লাগতেছে। ঘুম পাচ্ছে কিন্তু ঘুম হচ্ছে না, রাতেও ঘুম হয় না। বাসায় বাসার কোন রুমে? গেটের সামনে। নিয়ত করে এখানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে গেটের সামনে ফু দেন। দেখেন কি লাগতেছে এটা? একটা ছায়া। একটা ছায়া না? এখানে বন্দি করে দিচ্ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখেন আলহামদুলিল্লাহ এটার উপরে খাঁচা বসছে, খাঁচার ভিতরে ছায়াটা বন্দি হয়ে গেছে। আকলিমা আক্তার বন্দি হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। তোমাকে আল্লাহ তাআলার কোরআন দিয়ে বন্দি করে ফেলেছি, আমার অনুমতি ছাড়া এখান থেকে বের হতে পারবে না ইনশাআল্লাহ। তুমি একাই আছো আকলিমা আক্তারের সাথে নাকি আরো কেউ আছে? কি বলে সে, একা আছে নাকি আরো কেউ আছে আপনার সাথে? দূরে আছে। দূরে কতজন আছে আরো? বলে না। তাকে জিজ্ঞাসা করেন যে আরো কতজন আছে তোমার সাথে, আমাকে ক্ষতি করে আমার সাথে আছে আরো কতজন? আমাকে ক্ষতি করার আর কতজন আছে আপনার সাথে? কতজন বলে? আরো 5 জন। আরো 5 জন। এই 5 জনকে ডাক দাও দ্রুত আসার জন্য, দ্রুত আসো। আর সবাইকে বাকি 5 নিয়ে জন সকলে চলে আসো। হ্যাঁ, আসছে। আসছে। 5 জনকে এখানে বন্দি করে দিচ্ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখেন আলহামদুলিল্লাহ 5টার উপরে খাঁচা পড়ছে, খাঁচার ভিতরে বন্দি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বন্দি হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমাদেরকে বন্দি করে দিয়েছি, আমার অনুমতি ছাড়া বের হতে পারবা না ইনশাআল্লাহ। আরো কেউ আছে 6 জন ছাড়া? তোমরা না, রোগীর সাথে কুফরি কয়টা করছো, বান কয়টা দিছো? বলবে না। কুফরি কয়টা, বান কয়টা বলে? বলবে না। দ্রুত বলবা নাকি হচ্ছে লেট করে বলবা? শাস্তি পেলে মার খেলে বলবা নাকি হচ্ছে এখনই বলবা মার খাওয়ার আগে? প্রত্যেকটাকে মাথা দিকে নিয়ে পা পর্যন্ত আঘাত করতেছি, তারা চিৎকার করতে থাকবে এবং কান্না করতে থাকবে ইনশাআল্লাহ। কি করতে থাকবে আকলিমা আক্তার? তারা চিৎকার করতে থাকবে এবং কান্না করতে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির আকবার। বিসমিল্লাহিল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কি অবস্থা তাদের? কষ্ট করছে। কিরকম কষ্ট পাচ্ছে? ব্যথা। এখন কি চাচ্ছ তোমরা? কষ্টই পাইতে চাও নাকি হচ্ছে ক্লিয়ার কাট কথা বলবা? কুফরি কয়টা করা হয়েছে আকলিমার সাথে এবং বান করে দেওয়া হয়েছে বলো তো? বলবো না। বলবা না? না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাদেরকে এখানে জেলখানার ভিতরে বোতলবন্দি করে মাটির নিচে দাফন করে দিচ্ছি, ঠিক আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখেন একটা বোতলে সবগুলোকে ভরে মাটির নিচে দাফন করে দিয়েছে আলহামদুলিল্লাহ। অনেক গর্তে চলে গেছে না, গভীরে চলে গেছে না বোতলটা আলহামদুলিল্লাহ। জি। আরো কেউ কি আছে? তাদের কোনো লিডার ছিল কোনো? তাদেরকে বললেই আসে। বুঝি নাই। তাদেরকে অর্ডার দিলেই আসে। এছাড়া কি তাদের কোনো এই মুহূর্তে এই 6 জনের সাথে কোনো লিডার ছিল, সর্দার ছিল, এরকম কেউ আছে? এখানে নাই। কোথায় আছে? দূরে। দূরে। কয়জন আছে? একজন। দেখা যাচ্ছে? দেখার নিয়তে ফু দেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ফু দেন। ক্লিয়ার করে দিচ্ছি।
দেখেন ক্লিয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ, দেখা যাচ্ছে না এখন? না, হুম। ফু- দেখা যায় না। পরিপূর্ণভাবে বিশ্বাসের সহিত মনোযোগ সহকারে ফু দিতে পারেন নাই, পরিপূর্ণভাবে বিশ্বাস রাখেন যে লিটারটা যেখানে আছে তার জাদুগুলো ধ্বংস হয়ে যাবে এবং আপনি দেখবেন। এই নিয়ত করে ফু দেন আবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হুম, দেখেন এখন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না আলহামদুলিল্লাহ? দেখা যাচ্ছে ভয়ঙ্কর একজন। ভয়ঙ্কর, এখানে বন্দি করে দিচ্ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখেন আলহামদুলিল্লাহ এটার উপরে খাসা পড়ছে, আলহামদুলিল্লাহ বন্দি হয়ে গেছে, ভয় পাবেন না, বন্দি হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। আকলিম আক্তার, জি, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। কি কষ্ট হচ্ছে আপনার? আমার হাত অনেক ব্যথা। আচ্ছা, হাতগুলো উঁচু করে রাখবেন, হাতে ব্যথা আসলেও হাতগুলো নিচে নামাবেন না, হাতের ব্যথাগুলো কেটে দিচ্ছে এখন এই মুহূর্তে। হাতগুলো পাতলা হয়ে যাবে, কি হয়ে যাবে বলেন তো? এই হবে। এই মুহূর্তে হাতের ব্যথাগুলো চলে যাবে ইনশাআল্লাহ, এবং কানেক্ট গুলাও বিচ্ছিন্ন করে দিচ্ছি, সে যেন দূর থেকে কন্ট্রোল না করতে পারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখেন হাতের ব্যথা নাই, পাতলা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, ব্যথাগুলো কমে গেছে না আলহামদুলিল্লাহ? হ্যাঁ, কমছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তুমি হচ্ছে লিডার না? কি বলে সেই লিডার? হ্যাঁ, এই রুগী আকলিমার সাথে কুফরি কয়টা করা হয়েছে, বান করে দেওয়া হয়েছে বলো তো? বলবে না। আচ্ছা, তাকে হচ্ছে এখানে হচ্ছে কঠিন ভাবে শক্তিশালী ভাবে হচ্ছে আহ আহ, গলিত সীসার পাত্রে, হ্যাঁ গলিত সীসার পাত্রে কিংবা হচ্ছে সীসার বোতলে বন্দি করে দিচ্ছে এবং মাটির নিচে দাফন করে দিচ্ছে ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ সাহায্য করেন, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখেন আলহামদুলিল্লাহ গলিত সীসার পাত্রের মধ্যে বন্দি অবস্থায় মাটির নিচে দাফন হয়ে গেছে, এখান থেকে কোনোভাবে সে বের হতে পারবে না ইনশাআল্লাহ। বন্দি হয়ে গেছে না মাটির নিচে আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, দেখেন তো আপনার বুকের মধ্যে কি করা আছে, কোনো সুই ঢোকানো আছে কিনা, তাবিজ করা আছে কিনা, বান দেওয়া আছে কিনা, কিংবা হচ্ছে কোনো লোহা জাতীয় প্যারাক জাতীয় কিছু আছে কিনা বুকে পেটে, বুকে কিংবা হচ্ছে পিছন দিয়ে পিঠের মাঝখানে কি আছে, কিসের মতো দেখেন তো? বুকের মধ্যে শুয়ে আছে। কয়টা সুই আছে? একটা বুকে, একটা পিঠে। আচ্ছা, বুকে একটা, পিঠে, পিঠে কি আছে? পিঠেও শুয়ে। খুলে ফেলতেছি, হ্যাঁ খেয়াল করুন, দেখা যাচ্ছে না আলহামদুলিল্লাহ? জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখেন আলহামদুলিল্লাহ দুটোটা পড়ে গেছে, পড়ে গেছেন আলহামদুলিল্লাহ? জি। খুঁজেন। না, কিছু নাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আপনার কোনো দিক দিয়ে সমস্যা লাগতেছে? না, এখন তো নাই। আর কোনো সমস্যা নাই না আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ নাই। আচ্ছা।